একটা প্রশ্ন এসেছিল যে স্যার বাসায় বানিয়ে নিম পাতার গুঁড়া প্লাস পেঁপে পাতার গুঁড়া খেতে পারবো, এর উপকার কি কি বলবেন? বাসায় বানিয়ে নিম পাতার গুঁড়া খাওয়ার উপকারিতা এটা আনলিমিট। আল্লাহ তালা দিয়েছে আমাদের জন্য যখন যেটা প্রয়োজন। কি আমেরিকা কিন্তু নিম পাতা নেই, হ্যাঁ আমেরিকাতে আছে অরিগানো, আমেরিকাতে আছে আর্টিমিসিন বলে। আল্লাহ তালা যে এলাকায় যে ধরনের অ্যান্টিবায়োটিক দরকার আল্লাহ তালা ওই এলাকায় ওই অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছে। সব ধরনের ইনফেকশনকে একটা জিনিস সাইন্টিফিকলি প্রুভেন। ইন্ডিয়াতে অনেক রিসার্চ হয়েছে, কিছু ইউরোপিয়ান কান্ট্রি রিসার্চ দেখেছি, আমি মেক্সিকান রিসার্চ দেখেছি যে নিম পাতাগুলা এই ধরনের ইনফেকশনকে ক্লিন করতে পারে। তখন গুড ব্যাকটেরিয়াকে তার কাজ করার জন্য এনভায়রনমেন্ট তৈরি হয়। একটা প্রশ্ন এসেছিল যে স্যার বাসায় বানিয়ে নিম পাতার গুঁড়া প্লাস পেঁপে পাতার গুঁড়া খেতে পারবো, এর উপকার কি কি বলবেন? বাসায় বানিয়ে নিম পাতার গুঁড়া খাওয়ার উপকারিতা এটা আনলিমিট। আমাদের শরীরে ওভারঅল রোগগুলা হয়, আজকে সায়েন্স বলছে যে অ্যাবাউট 75% উপরে এই রোগগুলা হয় আমাদের মেটাবলিক ইস্যু থেকে। তো মেটাবলিক ইস্যুটা কেন ডিস্টার্ব হয় সেটা হচ্ছে তিন ধরনের ইনফেকশন গ্রো করে। একটা হলো ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, আর একটা হলো প্যারাসাইটিক। এই ধরনের ইনফেকশন গুলো তৈরি হয় পেটে যখন আমাদের ট্রিলিয়ন্স অফ গুড ব্যাকটেরিয়া যখন ইমব্যালেন্স হয়, সেখানেই প্রয়োজন নিম পাতা। নিম পাতাটা আসলে আল্লাহ তালা দিয়েছে আমাদের জন্য যখন যেটা প্রয়োজন। কি আমেরিকা কিন্তু নিম পাতা নেই, হ্যাঁ আমেরিকাতে আছে অরিগানো, আমেরিকাতে আছে আর্টিমিসিন বলে। আল্লাহ তালা যে এলাকায় যে ধরনের অ্যান্টিবায়োটিক দরকার আল্লাহ তালা ওই এলাকায় ওই অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছে। কিন্তু আমরা ভুল করে মানুষগুলো বানিয়েছি, ভুল করে বানাচ্ছি তা না, আমাদের অ্যান্টিবায়োটিক দরকার আছে, যেটা আমরা ল্যাবে বানিয়েছি দরকার আছে। আমি নিজে একজন, আমার ক্যান্সার ড্রাগে আমার পিএইচডি আপনারা জানেন। সো আমার পোস্টডক হচ্ছে মেডিসিনে। সো আমি নট এগেইনস্ট দ্য মেডিসিন, আই এম জাস্ট সেইং দ্যাট অ্যান্টিবায়োটিক তো যখন লাগে তখন লাগবেই। কিন্তু কথা কথা অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা যে সব শেষ করে দিচ্ছি, সে দ্যাটস দ্য বিগ প্রবলেম। তো নিম পাতাটা সেই ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। যখন আপনার পেটে কোন ধরনের ইনফেকশন থাকে, সেটা হতে পারে যে ব্যাকটেরিয়াল হোক, ফাঙ্গাল হোক, আপনার প্যারাসাইটিক হোক, সব ধরনের ইনফেকশনকে একটা জিনিস সাইন্টিফিকলি প্রুভেন। ইন্ডিয়াতে অনেক রিসার্চ হয়েছে, কিছু ইউরোপিয়ান কান্ট্রি রিসার্চ দেখেছি, আমি মেক্সিকান রিসার্চ দেখেছি যে নিম পাতাগুলা এই ধরনের ইনফেকশনকে ক্লিন করতে পারে। তখন গুড ব্যাকটেরিয়াকে তার কাজ করার জন্য এনভায়রনমেন্ট তৈরি হয়। তখন কি হয়, দীর্ঘস্থায়ী মেটাবলিজমটা ভালো হয়, দীর্ঘস্থায়ী লিভার ফাংশন ভালো হয়, দীর্ঘস্থায়ী তার এনার্জি ফিরে আসে। যেহেতু এটা ন্যাচারাল, আপনি সারা জীবন একটু নিম পাতা খেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, এবং এতে করে আপনার মেটাবলিজম অনেক ভালো থাকবে। যাদের সিরিয়াস পর্যায়ে সে তো অনেক অন্য মেডিসিন লাগবে, বাট বেসিক পর্যায় থেকে বিশ্বাস করুন, যদি নিম পাতা সারা জীবন খায়, এত একটা স্থিরতা। আমেরিকাতে আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলি চারুটা, তো চারুটাটা বা চিরতা বলি বাংলা, তো চারুটা বা চিরতা এটাও কিন্তু পাওয়ারফুল। আমি দেখেছি আমার বাবা খেত, তখন তো পিঙ্কি মনে হতো এটা। সো সো পাওয়ারফুল, সো পাওয়ারফুল। তো এখন আমেরিকাতে এই চারুটা দিয়ে পিল বানানো হচ্ছে, নামই হচ্ছে চারুটা প্লাস। তো দিস আর ভেরি পাওয়ারফুল থিং, আমরা আসলে এগুলো বুঝি না। হ্যাঁ, আসলে আমাদের যে আগে প্রজন্ম যারা ছিলেন তারা কিন্তু এই জিনিসগুলো ভালোই সেবন করতেন। বর্তমান প্রজন্মের আপনি প্রশ্নগুলো অনেকে চিনবেই না, চিরতা যে একটা জিনিস এক্সিস্ট করে চিনেই না অনেকে। এটা আসলেই দুঃখজনক যে আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। তাছাড়া আমি দেখলাম যে আপনি আসলেই প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে বেশি কাজ করছেন। আপনি যখন সায়েন্সটা বুঝবেন তখন বুঝতে পারবেন যে কোথায় রিয়েল হিলিংটা আছে। আমি কিন্তু আর্টিফিশিয়াল জিনিসগুলো কিন্তু দরকার, আমি কিন্তু অস্বীকার করছি না। তারা যারা গডকে বা আল্লাহকে বিলিভ করেন তারাও কিন্তু মনে করে যে নেচারের মধ্যে হিলিং আছে। আমরা এই কেমিক্যাল ড্রাগটা নিব যখন প্রয়োজন, কিন্তু ইন জেনারেল কেন আমরা ট্রাই করবো না যেটা আমাদের হাতের কাছে আছে। আপনি যখন সায়েন্স বুঝবেন তখন বুঝতে পারবেন যে কোনটা আগে প্রয়োজন, কোনটা আগে যে বেশি ইম্পর্টেন্ট। আমি যখন পিএইচডি পোস্টডক করার পর যখন আমি দেখলাম যে আসলে ইয়েস উই নিড এভরিথিং, বাট ওয়ান্ট ইউ ট্রাই আওয়ার ওন ফার্স্ট। কারণ কেমিক্যাল সবকিছু কিন্তু বিরাট সাইড ইফেক্ট আছে। দেখুন সাইড আপনি ইফেক্ট। ম্যাটফরমিন খাবেন ডায়াবেটিসের জন্য, একসাথে আপনার কতগুলো রোগ তৈরি হবে, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, হার্টের ডিজিজ, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, আপনার কিডনি ড্যামেজ, এতগুলো সমস্যা তৈরি হবে। কিন্তু ডায়াবেটিসের জন্য শুধু আপনি কয়টা স্টেপ ফলো করেন না কেন? তাহলে আমরা কেন ন্যাচারালটা ফলো করবো না? কেমিক্যালটাও লাগবে যখন দরকার হবে, আপনি যখন কেটে থাকবে, আপনি ব্যান্ডেজ লাগাবেন না? অবশ্যই লাগাবেন। কিন্তু আপনি বডির ইমিউন সিস্টেমকে ভালো করেন, বডির ব্লাড গুলোকে হেলদি করেন, এবং টিস্যু কে হেলদি করেন, তাহলে আপনার এই কাঁটাটা বা ক্ষতটা দ্রুত শুকাবে। আপনি এভাবে একদম। চিন্তা করেন জিনিসটাকে। হ্যাঁ। আচ্ছা, আপনি এটা বলার পর একটা কথা মনে পড়লো, আমরা যখন ছোট ছিলাম তখন হুম, কিন্তু আমরা প্রকৃতির অনেকটা কাছে ছিলাম। এখন ধীরে ধীরে মানুষ প্রকৃতি থেকে ভীষণ দূরে সরে যাচ্ছে, গ্রামের দিকেও হুম, খেলার মাঠগুলো গ্রামের দিকেও শেষ করে ফেলা হচ্ছে, সেখানে দালান করা হচ্ছে। হুম, শহরে তো এর একদম শেষ পর্যায়ে চলে গিয়েছি আমরা। তো একদম। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, যদি কোনোভাবে বন্ধুদের সঙ্গে খেলার সময় হাত কেটে যেত, পা কেটে যেত, আমরা দুর্বাঘাস ছিল, সেই দুর্বাঘাস একটু ইয়ে করে হচ্ছে আমরা ওই হাতে যেখানে কেটে গিয়েছে ওইখানে লাগাতাম। আই নো, কিন্তু আই নো। এখন স্যার, আপনি হয়তো দেশের বাইরে আছেন জানেন কিনা, কিন্তু বেশিরভাগ আপনি যদি বাচ্চাদেরকে স্কুল পড়ুয়া কাউকে জিজ্ঞেস করেন যে দূরভাষ চিনে কিনা, স্কুলে যারা আছে বিশেষ করে ছোট আর কি, চিনবে না, চিনবে না। বেশিরভাগই চিনবে না। কারণ কি, এর জন্য কিন্তু তারা দোষী না, এর জন্য সম্পূর্ণভাবে আমরাই দায়ী।
যারা একদমই ছোট এখন তারা এসেই দেখেছে আমরা অলরেডি প্রকৃতিকে ধ্বংস করে ফেলেছি অনেকটাই। তো এই যে আসলে প্রকৃতি যে জিনিসগুলো আমাদের কাছে ছিল, আজকে আপনি আমাদের অডিয়েন্সকে আবারও মনে করিয়ে দিলেন আল্লাহ প্রদত্ত যে জিনিসগুলো আসলে আমাদের কাছে আছে, আমাদের এগুলো আগে ইউটিলাইজ করা দরকার। তারপরও যদি আমরা এগুলো থেকে কোনোভাবেই সুবিধা বা ফল না পাই, সেক্ষেত্রে হয়তো আমরা আমাদের ডক্টরের যে অ্যান্টিবায়োটিক্স গুলো আছে সেগুলো নেওয়ার কথা স্যার বলছেন। স্যার কিন্তু অ্যান্টিবায়োটিক যে একদম নেবো না বা ওষুধ নেবো না এই কথা বলেননি, তিনি কিন্তু বলতে চাচ্ছেন যে আগে একটু আমরা দেখি প্রকৃতির কাছ থেকে আমরা সেই হিলিং পাওয়ারটা নিতে পারি কিনা। সত্যি স্যার ভীষণ একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি, না নামগন্ধ নাই ছিল না। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম, আলহামদুলিল্লাহ। তারা আমাকে ফোন করে বললো, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে না ইয়ার এটা। Now it's gone, completely gone, no more pain. মানে আমাদেরকে ধরেন 2-3 ঘন্টা একসাথে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। ও অসম্ভব অসম্ভব ভায়োলেন্ট ছিল সবসময়, আর বাসার থেকে খালি পালিয়ে যেত, হারিয়ে যেত। মানে আমি কি বলবো, আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই। তারপরে ওর ওজনটা প্রায়ই কমে যেত, ওইটাও আর এখন হয় না। মানে ফিজিক্যালি অনেক বেটার ফিল করে। তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো, মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে। আমাদের বাসায় সারাক্ষণ পুলিশ আসতো। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। আপনার এই ভিডিওগুলো দেখি, এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ। Now thank God I'm cancer free. I truly appreciate Dr. Hack. মাত্র 3 দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি, ওষুধ না খাইতে। 15 দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। যে বাবলিং করতে ট্রাই করতেছে, কথা বলতে ট্রাই করতেছে না, মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি। মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ বিগত জানুয়ারি থেকে যখন থেকে আমরা যে স্টেম সেল থেরাপি শুরু করছি, আলহামদুলিল্লাহ এই 7 মাসে আর কোনো স্টেরয়েড সে নেই। আমার ল্যাম্প সমস্যা ছিল, তারপরে আমার এই কোমরের, পিঠের, হাঁটুর হাড় ক্ষয় ছিল, যে আন্ডার আর্ম, এগুলা ডান হাতে একটু লাগে তবে ব্যথা নাই। মেন্টালি যে গাইড করাটা ওইটাই আমাদের কাছে ভালো লাগতো। এখন এট লিস্ট সে মানে ডাক্তার আসো ওটা আপনার ভিডিও দেখে এগুলা শুরু করলাম, করার পরে আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম যে আমার ইমপ্রুভ ঘুম হইতেছে আস্তে আস্তে। সময় মতো ঘুম। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আমার ওজন 18 কেজির মতো কমেছে। He now know his brother's name, Eddie. Okay. And we were seeing pictures and now he's like, oh, Eddie, oh, Moises. Now he knows his name too. Wow. So a lot, he has improved, I've noticed. মানে আমার আগে যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% ভালো হয়ে গেছে। স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। ঘুমটা ঠিকঠাক আছে মোটামুটি। আগে যেমন রাতে উঠে অনেক ঝামেলা করতো, কোলে বসে থাকতো 2-3 ঘন্টা, নামতে চাইতো না, মানে কোলে ঘুমাচ্ছে, শোয়াতে গেলে ঝামেলা করছে, এরকম ছিল। এখন ওই জিনিসটা নাই। আপনি তো গত 8-9 মাস ধরে আমাকে মেডিসিন দিচ্ছেন, করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার। ওজন থেরাপি মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চায়। এখন রাফিদ লোকে শেখ দেয়ার ইউ হাই ফাই, এখন সে হাই ফাই দিচ্ছে। চুল পড়ার প্রবলেম গুলো চলে গেছে। আমার যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম, মানে এগুলো ব্যথা করতো, আমার এগুলো ব্যথা হয় না। Happy that you grew, Amar? Yeah. Good. It looks like I'm reversing my diabetes. এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না। ব্যথায় যেখানে হাঁটতে পারতেন না, এখন সেখানে আমি দৌড়াই। ডায়াবেটিসও ফিল করি না, হার্টের সমস্যা ফিল করি না। আমার প্রেসার একদম নরমাল আছে, আমি এখন টোটালি ওষুধ খাই না। আমার ব্লাড প্রেসার নরমাল হয়ে গিয়েছে। এখন ডায়াবেটিস কি পর্যায়ে আছে? ডায়াবেটিস নাই আমার এখন, নাই।
Now he interested to talk more word, I think. More so word. that's why he start more word. He tried to because he had very less vocabulary. আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না, আমি গেটিং মাই এনার্জি ব্যাক। আগে উনি হাঁটতেও পারতো না, এখন প্রতিদিন সকালে প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে পারে। এখন ও ঘুমটা ডিপ স্লিপে যায়, আগে তো একটু উঠতো ডিস্টার্ব করতো, এখন ডিস্টার্ব করে না। 4 days. 4 days. I had no pain. I was really surprised with her result and it's really impressive. কোন স্টেরয়েড নাই, আমি 8 বছর স্টেরয়েড নিয়েছি, 8 বছর every like 3-4 times. Big change, you know, we were not expecting her to be well that fast. আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। নাম ডাকলে সে বুঝতে পারে কোন একটা জিনিস দেখলেন যে দিস ইজ ডাইনোসর, এই হঠাৎ বলবে কম্পিউটার টিপলাম, আবার সে আমার দিকে পিছনে তাকিয়ে থাকে, দেখবে আমি ওরে দেখতেছি কিনা, রেসপন্সটা আসছে না? হ্যাঁ, আসছে মাশাআল্লাহ। এবং স্টেম সেল নেওয়ার পরে শুধু আমার পেন রিলিফ হয় না, এরপর তো হুইলচেয়ার তো লাগেই নাই, আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি। এবং আর ওই যে 1 বছর 1.5 বছর পর হাঁটুতে পানি আসতো, এখন 2.5 বছরের মধ্যে আর আসে নাই। একটু ইমপ্রুভ হইতেছে, কথা রিপিট করে আমাদের সাথে কথা বলে।